পাঁচজন উপদেষ্টা শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্রে বা চক্রান্তে লিপ্ত হয়েছে। আমি যতটুকু তথ্য পেলাম সরকারের পক্ষ থেকে বা জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে তারা যে দলগুলোকে বড় মনে করে সেই বড় দলগুলোর সাথে আলোচনা করছে এবং সেখানে তারা প্রস্তাব রেখেছে 50% ভোটের অনুপাতে পেয়ার এবং 50% আসনের অনুপাতে পেয়ার, এই প্রস্তাবগুলো দলগুলোর কাছে রেখেছে। জানি না আসলে দলগুলো কতটুকু সম্মত হবে, আলোচনা চলছে। যদি আমরা এই সিদ্ধান্তে আসতে পারি সেটি আমাদের জন্য সবার জন্য। রোডম্যাপ ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, ইনিও জাতির সামনে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেছেন। তার মানে ফেব্রুয়ারি মাসে অবশ্যই নির্বাচন হতে হবে, এর বিকল্প কিছু নাই। এখন যদি আমরা আমাদের এই মত পার্থক্যে আটকে থাকি, আমরা কোন সমাধানে না আসতে পারি, সেটি কিন্তু নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করবে। সুতরাং সব দলের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে ইতিবাচক থাকুন, বাকি আলোচনা চলতে থাকুক। আলোচনার ভিত্তিতে যে সমাধান হয় সেটি আমাদেরকে গ্রহণ করতে হবে। আমাদের সবাইকে এটি মানতে হবে যে আমরা কোনোভাবেই শতভাগ ঐক্যমতে পৌঁছাতে পারবো না। যদি আমরা সবাই ঐক্যমতে পৌঁছাতে পারতাম তাহলে এখানে আমির হোসেন ভাই, আমি, মাহমুদুর রহমান মান্না ভাই, আমরা সবাই একটি দল করতাম। আমাদের ভিতরে মত পার্থক্য এবং ভিন্ন মত রয়েছে বলেই আমরা প্রত্যেকে আলাদা দল করি। কিন্তু আওয়ামী লীগের পতনে যেভাবে আমরা একসাথে কাজ করেছি আমাদের মত পার্থক্য ভুলে গিয়ে ঠিক নতুন রাষ্ট্র গঠনে সংস্কার বিষয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আমাদের সকলের অবশ্যই ঐক্যমত থাকতে হবে। আমরা যদি এই বেশিরভাগগুলি শক্তি ঐক্যমতে না থাকি, আমরা যদি বিভাজিত হয়ে যাই, সেক্ষেত্রে সব থেকে বেশি সুবিধা পাবে ভারত এবং আওয়ামী লীগ এবং তাদের চক্রান্ত। সুতরাং ভারতীয় আধিপত্যবাদী চক্রান্ত, আওয়ামী লীগের চক্রান্তকে ধূলিসাৎ করার জন্য ঐক্যের কোনো বিকল্প নাই। আমি সর্বশেষ একটি বিষয় পরিষ্কার করি, অনেকগুলো গণমাধ্যমে আমার একটি বক্তব্য নিয়ে আসলে খুব বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ঐক্যমত্য কমিশনে আমি একটি বক্তব্য রেখেছিলাম, সেখানে বলা হচ্ছে, আমি নাকি বলেছি যে পাঁচজন উপদেষ্টা শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্রে বা চক্রান্তে লিপ্ত হয়েছে। আসলে বিষয়টি ছিল এইরকম, আমি বলেছিলাম এইরকম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের গুজব ছড়িয়ে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় পাঁচজন উপদেষ্টা শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে চক্রান্তে লিপ্ত হয়েছে, এই ধরনের গুজব ছড়িয়ে পড়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমটা বাদ দেওয়াতে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, যে কারণে আমি বিষয়টি ক্লিয়ার করলাম। আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে আয়োজকদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।